যে সংসারের জন্য তুমি সারাটা দিন পরিশ্রম করে যাবে, দিনের শেষে সেই সংসারের বাকি সদস্যরা কিন্তু তোমার কোনো মূল্য দেবে না। সে তোমার সংসারের জন্য কাজ করতে করতে যদি শরীর অসুস্থ হয়ে যায়, তো এটা একটা মেয়ের জীবনের প্রতিটা মেয়েরই হয়ে থাকে। আর সবাই মনে করে থাকে সংসারটা শুধুমাত্র একটা মেয়েরই, আর বাকি কারণ নয়। তো যাই হোক, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। আবারও চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি এখন একটু সুস্থ আছি, তাই সকাল সকাল চলে এসেছি। আমার রুমে কিছু কাজ ছিল, তো ওইগুলো করে নিচ্ছি। আর ভালোও লাগে না এরকম পড়ে থাকলে। কয়েকদিন জাস্ট ক্লিন করা হয়নি, তাতেই এদিক ওদিক হয়ে গেছে। আর এই জিনিসগুলো কী হয়েছে বলো তো, এই কদিন যে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, আমার ছেলে আমার বদলে ওই কাজগুলো করেছে। মানে ওখানকার জিনিস এর লেফট সাইড থেকে রাইট সাইডে, আর রাইট সাইড থেকে লেফট সাইডে করে রেখেছে। আর আমি বলছিলাম না ওই দিন যে আমার ছেলে আমার মতন কাজ করা শিখে গেছে, তো ও এইগুলো এরকমই করছিল, মোছামুছি করছিল। যাই হোক, ওর মতন করে ও নিয়ে খেলছিল আর কি। তো এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে ও সাইড তো ক্লিন করা হয়ে গেছে, জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে দিয়েছি। দিয়ে আবার রাইট সাইডেরগুলো একটু সাজিয়ে নিচ্ছি, একটু মুছে নিয়েছি হালকা করে। আর এখন একটু মাথা টলানোটা কমে গেছে, যেহেতু ওষুধ খাচ্ছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আমি বেশিরভাগই হোমিওপ্যাথি ওষুধ খাই, অ্যালোপ্যাথি খাই না। হোমিওপ্যাথিটাই সবসময় খাওয়ার চেষ্টা করি। যদি বেশি বাড়াবাড়ি হয় যখন আর পাই না, তখন এলোপ্যাথিটা দেখাই। না দেখালেও চলে, কারণ হোমিওপ্যাথিতে এমনিতেই কাজ হয়ে যায় ওষুধে। চলো, কথা বলতে বলতে কাজ করে নিচ্ছি এদিকে। তো এগুলো ভালো করে মুছে টুছে নিচ্ছি, কেন কি ক্লিন করা হয়নি, তাই প্রচুর ডাস্ট পড়ে গেছে। তো ওইগুলো চলো ভালো করে ক্লিন করে নিই। আর জানো তো বন্ধুরা, সত্যি কিন্তু তোমাদের যে কথাটা প্রথমেই বলছিলাম, মাঝে মাঝে কিন্তু দেখবে তোমরাও, যেহেতু আমরা সবাই গৃহিণী, আমাদের মাঝে মাঝে এটাই মনে হয় যে সংসারের, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরই সব কিছুই কিন্তু সামলাতে হয়। বাট দিনের শেষে কিন্তু এমনভাবে আমাদের বোঝানো হয় যে এটা আমাদেরই কিন্তু করণীয়, আর কারণ নয়। আর ঘরের মধ্যে সব কিছুই আমাদেরই কাজ, আর কারোরই এটা কাজ নয়। যাই হোক, এটা তো আমরা ভালোবেসেই করি, মন থেকেই করি। সেটা আমরা বাইরেও সামলাতে পারি আর ঘরও সামলাতে পারি, কারণ আমাদের মধ্যে এমন একটা শক্তি আছে যা কিন্তু আমরা সব জায়গায় কিন্তু সেটা সামলে নিতে পারি, যে কোনো ক্ষেত্রে। তো অনেকে অনেক কিছু ভাববে, অনেকে অনেক তোমাকে হয়তো সম্মানও করবে না। তো এটাই কিন্তু হয়ে থাকে, প্রায় প্রত্যেকটা বাড়িতে এটা হয়ে থাকে। আমার তো মনে হয় সবাইকে সম্মান করা উচিত, যে সংসারে খাটে তাকেও, আর যে বাইরে খাটে অবশ্যই সবাই দুজনকেই সম্মান করা উচিত। বাইরে খাটছে বলে তাকে যদি বেশি সম্মান করবো, ঘরের কাজ করছে বলে তাকে সম্মান করবো, এটা কিন্তু ঠিক নয়। কারণ বাইরে থেকে ঘরের কাজটা একটু বেশি থাকে, অনেকটা বেশি। আর তোমার আমার বলতে এগুলো কোনো কিছু হয় না, যেহেতু সংসারটা সবার, তো সবাইকে একটু 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 যদি এরকম করে হেল্প করা হয়, তাহলে কিন্তু সেই কাজটা অনেকটা সহজ হয় আর দেখতেও ভালো লাগে। সবাই যদি এরকম করে পছন্দ মতো সব কিছু এরকম হালকা হাতে সবাই যদি একটু সাজিয়ে রাখার চেষ্টা করে, তাহলে কিন্তু দেখবে ঘরটা কিন্তু আরও গোছালো হয়ে থাকবে, আর একজনের উপরে এত চাপও পড়বে না। তো তুমি সারাদিন খেটে যাবে, গুছিয়ে যাবে, আর সবাই যদি এলোমেলো করতে থাকে, তাহলে তো একজনের উপরে বেশি চাপ পড়বে, কারণ সেই গোছায় আর সবাই এলোমেলো করতে থাকে। চলো, আমি কথা বলতে বলতে আমি আমার কয়েকদিন যে মোছামুছি হয়নি সেগুলো তো সব ক্লিন করে নিচ্ছি। আর জানো তো, এখানে আমার ছেলে কী করেছে, ওই পেন্সিল দিয়ে সব লিখেছে, ওই সাদা যে বর্ডারটা, তো ওখানেই সব লিখেছে। ওগুলো মুছছিলাম, তো ভালো করে কিন্তু মোছা হয়নি, কেন উঠছে না। একটু বাসন ধোয়া সাবানের জল হোক যাই হোক দিয়ে একটু ঘষতে হবে। তো আজকে আর সেরকম কিছু করলাম না, একটু মুছে নিয়েছি ভালো করে। আর আজকে বেশি জল হাতও করবো না, একটু এমনিতেই ঠান্ডাও লেগে আছে। চলো ভালো করে পুরো রুমটা এখন ডাস্টিং করে নিই। এমনিতেই দুটো রুম সকাল থেকে করে নিয়েছিলাম, আর শুধু বেডরুমটা বাকি ছিল আর সামনের দিকটা। তো ওইগুলো
টাস্টিং করে নিই। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা, আমার মানে ভয়েস ওভারটা যেহেতু আমি দিনের বেলায় দিই, এখন মানে দিনের বেলায় দিচ্ছি সকাল সকাল, তো একটু তো আওয়াজ আসে। রাতে আমি এতটা আর পারি না, ভীষণ চাপ হয়ে যায়, আজ বেশি চাপও আমি নিতে পারি না। সারাদিন ব্লগ করলাম, এডিট করলাম, ছাড়লাম, এডিট ঠিক আছে, তার পরের দিনই আবার আমি কিন্তু এরকম ব্লগ শ্যুট করে থাকি আর এরকম এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটু মানে চারদিকে একটু আওয়াজটা দিনের বেলা একটু বেশি থাকে যেহেতু, এই জন্য হয়তো আমার ভয়েস ওভারটা একটু হয়তো স্লো লাগে, তোমরা কিন্তু জানিও। আর জানো তো, ওদিকে তো কাইটার ছেড়ে চলে এসেছিলাম এখানে। এই চেয়ারটা না ছেলে হওয়ার পরে কিনেছিলাম, এটা ছেলে ভেঙে দিয়েছে ও বড় হওয়ার পরে। তো সেই জন্য আজকে দেখো আমি পেরেককে ভালো করে ওই গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ওখানে গরম করে ফুটে ফুটে করে নিয়েছি চেয়ারটা, জন্য আজকে সেলাই করবো, আজকে দর্জির কাজ করব। আর এদিকে দেখো মাছ নিয়ে এসে ওগুলো মানে ধোয়া হয়নি, এখনও ধোয়া হবে। আর প্রায় ঘড়িতে সময় কিন্তু 10টা 15, মানে ওখানে 10টাই বাজে। আর কয়েকটা আমার শাড়ি ছিল আর বেড কভার ছিল, ওইগুলো গুছিয়ে নিচ্ছি। এখন রান্না বান্না হবে, তার আগে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। চলো গোছ কাজ করে নিই। আর এই শাড়িটার ব্লাউজটা কিন্তু এটা নয়, এটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি। এটা খুব শখে কিনেছিলাম অনেক, মানে বিয়ের আগে। তো বিয়ের আগেই অনেকবার পরেছি, বিয়ের পরও পরেছি, তারপরে কিন্তু আর পরা হয়নি। কালারটা একটু ডিসকালার হয়ে গেছে থেকে থেকে। চলো এগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে যথাস্থানে রেখে দিই, তারপরে আবার রান্না বান্না হবে। আর ওই যে চেয়ারটার কথা বললাম, ওইটা ভালো করে পুরো এটা ফুটো করে নিয়েছি। এটা অনেকটা সময় লেগেছে, কারণ জানো প্রচুর মানে হার্ড ওইগুলো। তো যাই হোক, পেরেক দিয়ে অনেকটা সময় লেগেছে ছানা করতে, করে সুতো দিয়ে ভালো করে ওই কার সুতো বলে, তো ওইটা দিয়ে ভালো করে সেলাই করে নেব। সেলাই করতে যদিও পারিনি, কারণ কি বলো তো, এগুলোতে না দুটো ছুঁচ আমার ভেঙে গেছে। তো তারপরে কি করেছে, বুদ্ধি করে সুতো ভালো করে সুতোর মধ্যে সুতো জড়িয়ে টেনে টেনে সব সেলাই করেছি। চলো সেলাই টেলাই করে সোজা। আর এদিকে দুপুরে রান্নাবান্না বসে গেছে, তোমাদের সঙ্গে বেশি সেরকম কোনো কিছু শেয়ার করলাম না রান্নাবান্না। চলো রান্নাবান্না সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ওদিকে রান্নাবান্নাও চলছে আর চেয়ারের সেলাইটারও কাজ চলছিল। তো দেখো মানে অ্যাটলিস্ট আমার কাজটা কমপ্লিট হলো। এই যে দেখো সেলাই করে নিয়েছি, অনেক ঘাম ঝরেছে আমার গরমে, তবে সেলাই করে নিয়েছি, দেখো কীরকম সেলাই করেছি। তো যাই হোক, এটাকে আর ফেলে দেবো বলো, অনেক দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু ছেলে ভেঙে দেওয়ার পর থেকে আর ইউজ হয়নি 2 বছর মতন। আজকের এটাকে ভাবলাম চলো একটু বুদ্ধি খাটিয়ে ভালো করে সেলাই করে নিয়েছি, এটা কিন্তু এখন ব্যবহারযোগ্য হয়ে গেছে আর আমাকে ফেলতেও হলো না। তো চলো, আর এখন স্নান টান করে আসি, রান্নাবান্নাও কমপ্লিট, স্নান টান করে সোজা চলে এসেছি। আর তোমাদের চলো দুপুরের মেনুগুলো দেখাই। তো এখানে আছে মাছ ভাজা, মাছের ডিমের ভাজা, উচ্ছে ভাজা, কুঁদরি তরকারি আর মাছের ঝোল। আজকের মেনুগুলো এইগুলোই। আর এত সময় ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছিল, সাথে ছিল, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। চলো আজকে ব্লগটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে, টাটা।